মামা মামা আমরা তো জিতে গেছি। কি কস, আমাদের খেলা তো কিছুক্ষণ পর আগেই কেমনে জিতলাম। আর্জেন্টিনা তো কলম্বিয়ার কাছে 2-1 গোলে হারে গেছে। হ্যাঁ, এইটা অবশ্য তুই ঠিক কইছ। আর্জেন্টিনার হারই তো আমাদের জয়। মামা মামা, ধর বেটা। কি হয়েছে মামা? এতদিন অপেক্ষার পর আর্জেন্টিনা একটা ম্যাচ হারছে, ফেসবুকে পোস্ট দিয়ে একটু আনন্দ করারও সময় পাইলাম না, তার মধ্যে ব্রাজিল কামডা করলো কি? মামা, ব্রাজিল হারলেও কিন্তু আমরাই জিতছি, তারপরেও আমরা জিতছি। প্যারাগুয়ের কাছে 1 গোলে হারলাম, তারপরে জিতলাম কেমনে? চিন্তা করে দেখো, কলম্বিয়ার কাছে আর্জেন্টিনা গোল খাইছে কয়টা? 2টা। আর আমরা প্যারাগুয়ের কাছে খাইছি একটা। তাইলে তো 2-1 আমরাই জিতলাম। এইভাবে তো হিসাব করে দেখি নাই। কিন্তু ভাগ্নে, এইভাবে আর কতদিন সান্ত্বনা নিমু? বছরের পর বছর চাইয়া থাকি কখন আর্জেন্টিনা একটা ম্যাচ হারবো, আর ব্রাজিল কবে একটা ম্যাচ জিতবো। এতদিন পর আর্জেন্টিনা একটা ম্যাচ হারলো, আমরা ট্রল করারও সুযোগটা পাইলাম না, ব্রাজিল হাইরা বসলো। এটা কোনো কথা হইলো? কবে যে সুখের দিন আসবো আর সহ্য করা পারি না রে। আমাকে দুঃখ রাখার আসলে কোনো জায়গায় নাই। ব্রাজিলিয়ান ছাড়া ব্রাজিলিয়ানকে দুঃখ দেখার একটা মানুষও নাই। মামা, এটা তুমি ঠিকই কইছো। আমাকে দুঃখ আমরা ছাড়া আর কেউ বুঝবো না। একটা প্রবাদ শুনেছিলাম, পাগলের সুখ মনে মনে। ব্রাজিলিয়ানদের অবস্থা এখন তাই। আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতলো, তারপরে ফাইনালিসিমা জিতলো, তারপরে ওয়ার্ল্ড কাপ জিতলো, তারপর আবার কোপা আমেরিকা জিতলো। একের পর এক ম্যাচ তারা জিতেই যাচ্ছে। হঠাৎ করে ছন্দপতন হয়, 1-2 ম্যাচ হারে। সেটা নিয়ে ব্রাজিলরা যেভাবে ট্রল করে, আসলে কিছু এরপরে বলার থাকে না। প্রথমত তো তাদের অবস্থা নাজুক অবস্থা। মাঝে মাঝে তারা এক ম্যাচ জিতলে তারা বলতো যে হচ্ছে আমাদের বেঞ্চ টিমও বিশ্বকাপ জেতার ক্ষমতা রাখে। আবার তারা যখন হেরে যায় তখন বলে যে নেইমার নেই, তাই সেই কারণে তারা হেরে যায়। এই জাল হিলালের জার্সি পরে আসি, নেইমারের জার্সি। তো এখন বিষয়টা হচ্ছে, নেইমারকে আসলে মাঠে না দেখতে পেরে আমাদেরও খারাপ লাগে। তবে কথা হচ্ছে কি, সব সময় আসলে সব দলের একরকম যায় না। আর্জেন্টিনার একটা সময় খুব খারাপ সময় গেছে। দেখেন, 14 বিশ্বকাপও কিন্তু আর্জেন্টিনা ফাইনাল খেলেছে, দুর্ভাগ্যজনকভাবে শেষ মুহূর্তে হেরে গেছে। 18 বিশ্বকাপটা ভালো যায়নি। তো এই জেনারেশন আমরা যেহেতু হচ্ছে মোবাইল ফোন আমাদের কাছে অ্যাভেলেবল হয়েছে, ইন্টারনেট থেকে সব কিছু আমরা আসলে সব কিছু চোখের সামনেই দেখতে পারি। এবং হচ্ছে আমরা ট্রলও করতে অভ্যস্ত অনেক, কেউ একটু কিছু করলে আমরা ট্রল করি। কিন্তু এখন বিষয় হচ্ছে কি, আর্জেন্টিনার এত সাফল্যের পরেও যখন একটু দুঃসময় ছিল, তখন কিন্তু ব্রাজিলিয়ানরা যেভাবে আসলে যে হারে ট্রল করেছে, ইভেন এখনও আর্জেন্টিনার এত এত অর্জন, এই রিসেন্ট সময়েও এত অর্জন, তারপরেও কিন্তু তারা এই যে আজকের ম্যাচ হারার পরেও তারা কীরকমভাবে আসলে ফেসবুকে ট্রল করছে। এবং তাদের সেই সুখটা আসলে বেশিক্ষণ টিকে নেই। তবে ওই যে বললাম যে পাগলের সুখ মনে মনে, তারা সুখ নিতেই পারে। এখানে একটা কথা বলি যে, আমি একটা আসলে যে জিনিসটা রিয়েলাইজ করেছি, অনেক কিছু ভেবে চিন্তে অনেক কিছু দেখে ফেসবুকে, যে হচ্ছে আর্জেন্টিনার এত সাফল্যের পরেও তারা কিন্তু ব্রাজিলকে খুব আসলে খারাপভাবে ট্রল করে না। তারা যে সময় আমাদের যেরকমভাবে করেছে এবং এখনও করে আসছে, সেরকম কিন্তু আর্জেন্টিনার সাপোর্টাররা করে না। কয়েকজন থাকবেই, কিন্তু ব্রাজিলিয়ান বেশিরভাগ সাপোর্টাররাই তারা একটু অন্যরকম, কেমন যেন মানে হচ্ছে আর্জেন্টিনা এক ম্যাচ হারলেই তারা আসলে অনেক লাফালাফি করে, অনেক কিছু করে, অর্জন টর্জন এগুলো আসলে দেখে না। এখন বিষয় হচ্ছে কি, ব্রাজিল অবশ্যই ভালো টিম, এটা আমরা মানি। তাই বলে আর্জেন্টিনা কখনো খারাপ টিম ছিল না। খারাপ সময় যায়, ভালো সময় আসে, ব্রাজিলেরও এরকম সময় যাচ্ছে। এটা তো মেনে নেওয়া উচিত। এবং আর্জেন্টিনা যে বর্তমানে বিশ্বসেরা টিম, এটাও তো মেনে নেওয়া উচিত। তাই ট্রল করার আগে কি একবার তো ভাবা উচিত না যে যাদের হচ্ছে ম্যাচ হারের চেয়ে ট্রফির সংখ্যা বেশি, তাদেরকে নিয়ে এইরকমভাবে, যেহেতু আমরা বর্তমান জেনারেশন, তো সেই হিসেবে কি এত ট্রল করা ঠিক? তো এই সমস্ত বিষয় কিন্তু আসলে মাথায় রাখা উচিত। তো যেহেতু আসলে যাও ভেবেছিলাম যে ব্রাজিল হয়তো বা এই ম্যাচটা ড্র করবে কিংবা জিতবে, কিন্তু তাদের আসলে সেই সুখটা আসলে বেশিক্ষণ ছিল না। আর্জেন্টিনা বছরের পর বছর আসলে জিতেই যাচ্ছে, তারপর একের পর এক ট্রফি জিতছে। জানি না ব্রাজিলিয়ানদের মুখে কবে হাসি ফুটবে, কবে হাসি ফিরবে। হাসি ফিরুক, আমরাও সেটা চাই। আর্জেন্টিনার একটু খারাপ সময় যাক, তাদের একটু ভালো সময় আসুক, তারা একটু আনন্দে থাকুক, উৎসাহ নিয়ে বাঁচুক। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।